আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে। আজকে আমি পড়াবো এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, মনোযোগ দিয়ে পড়বে, খেয়াল করবে। ন্যানো টেকনোলজি প্রযুক্তির যে শাখায় অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করা হয় তাকে ন্যানো টেকনোলজি বলে। প্রযুক্তির যে শাখায় অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ন্যানো টেকনোলজি। খুব সহজ একটি সংজ্ঞা, আশা করি তোমরা মনে রাখতে পারবে। ন্যানো টেকনোলজি হার্ডওয়্যার তৈরিতে, ক্যান্সার রোগ নিরাময়, খাদ্যদ্রব্য প্যাকেজিং, খাদ্যের রং এবং স্বাদ ইত্যাদি নির্ণয়ে ব্যবহার করা হয়। এখন আমরা ন্যানো টেকনোলজি সম্পর্কে একটা মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করব। যাই হোক, ন্যানো শব্দটি এসেছে গ্রিক শব্দ ন্যানোস থেকে। খুব ভালোভাবে মনে রাখবে, ন্যানো শব্দটি এসেছে গ্রিক শব্দ ন্যানোস থেকে। ন্যানো শব্দের অর্থ হচ্ছে বামন বা অতি ক্ষুদ্র। ন্যানো শব্দের অর্থ কি? বামন বা অতি ক্ষুদ্র। এই প্রযুক্তি এমন সকল বস্তু তৈরি করে যা দেখতে অনেক ছোট কিন্তু কাজ করে অনেক বড় বড়। কথায় আছে না, ছোট সাপের বিষ বেশি? একদম তাই, ছোট সাপের বিষ বেশি। ন্যানো টেকনোলজি এমন একটা প্রযুক্তি যা দেখতে অনেক ছোট, অনেক ক্ষুদ্র, কিন্তু এটি কাজ করে বিরাট বড় বড়, অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। বর্তমানে আমাদের দেশে ন্যানো টেকনোলজির গুরুত্ব বা জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ন্যানো টেকনোলজি চিকিৎসা ক্ষেত্রে, যেমন ন্যানো রোবট শরীরে প্রবেশ করিয়ে রোগ নির্ণয় করা যায়। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির গুরুত্ব অপরিসীম। ক্যান্সার চিকিৎসায় সরাসরি টিউমারে রোবট পৌঁছে কোষকে সুস্থ রাখা যায়। শরীরের নির্দিষ্ট স্থানে ওষুধ পৌঁছে দেওয়া যায়। বিরাট সুবিধা কিন্তু। যেই জায়গায় কোনো কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক সেই স্থানে এই ন্যানো টেকনোলজি পৌঁছে দেওয়া যায় এবং সেই কোষকে রোগমুক্ত বা জীবাণুমুক্ত করা সম্ভব এই ন্যানো টেকনোলজির মাধ্যমে। তাহলে কি বোঝা গেল? চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যাপক একটা গুরুত্ব রয়েছে। ক্যান্সার চিকিৎসায়ও ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে বর্তমানে। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ক্যান্সার চিকিৎসায়। এরপরে শরীরে বিভিন্ন স্থানে ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ইলেকট্রনিক্স এবং কম্পিউটার প্রযুক্তি, যেমন স্মার্টফোনের বিভিন্ন ধরনের চিপ থাকে। সেই চিপগুলো দিন দিন অনেক ক্ষুদ্র, অনেক স্মার্ট এবং শক্তিশালী এবং গতিশীল করা যাচ্ছে এই ন্যানো টেকনোলজির কল্যাণে। তাহলে কি বুঝলাম? ন্যানো টেকনোলজির কল্যাণে স্মার্টফোনের বিভিন্ন ধরনের যে চিপগুলো আছে সেগুলো কি করা যাচ্ছে? অনেক গতিশীল করা যাচ্ছে, অনেক শক্তিশালী করা যাচ্ছে। ন্যানো ট্রানজিস্টর ব্যবহার করে শক্তিশালী প্রসেসর তৈরি করা যায়। ন্যানো কিছু ট্রানজিস্টর আছে, সেই ট্রানজিস্টরের মাধ্যমে কি তৈরি করা যায়? কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রসেসর। সেই প্রসেসর তৈরি করা যায় কিন্তু এই ন্যানো ট্রানজিস্টর ব্যবহার করে। বিষয়গুলো খুব খেয়াল করে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। ক্লাসটি তোমরা যদি কয়েকবার দেখে নাও বা মনোযোগ দিয়ে ক্লাসটি করো, আশা করি ন্যানো টেকনোলজি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে কি বুঝলাম? ইলেকট্রনিক্স এবং কম্পিউটার প্রযুক্তিতে যেমন স্মার্টফোন, এই স্মার্টফোনে আবার বিভিন্ন ধরনের চিপ থাকে ছোট ছোট।
সেই চিপগুলোকে আরও ক্ষুদ্র, আরও বেশি স্মার্ট, আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি গতিশীল করা যাচ্ছে এই ন্যানো টেকনোলজির কল্যাণে। আবার ন্যানো ট্রানজিস্টর ব্যবহার করে শক্তিশালী প্রসেসর তৈরি করা যাচ্ছে। ন্যানো টেকনোলজি কসমেটিক্স এবং বিভিন্ন খাদ্য শিল্পে এই ন্যানো টেকনোলজির মাধ্যমে ত্বকের ক্রিম, মেয়েরা যেটা বেশি ব্যবহার করে, ত্বকের ক্রিম, এরপর মেকআপ এবং খাদ্য সংরক্ষণও করা যায় এবং খাদ্যের গুণগত মানকেও বৃদ্ধি করা যায় এই ন্যানো টেকনোলজি বা ক্ষুদ্র প্রযুক্তির মাধ্যমে। তাহলে কি বুঝলাম? বিভিন্ন ধরনের ক্রিম, ত্বকের যে ক্রিমগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ কসমেটিক্স দ্রব্যে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং খাদ্য শিল্পে বিভিন্ন খাদ্যদ্রব্য প্যাকেটিং যেমন পটেটো চিপস বা ইত্যাদি, এই ধরনের যে খাবারগুলো আছে, এই খাবারের মানগুলো ঠিক রাখার জন্য এই ন্যানো টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করা হয়। যাই হোক, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলো শেয়ার করে দেবে, তাতে তারাও উপকৃত হবে এবং আমিও উপকৃত হব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবে, সুস্থ থাকবে।